নমস্কার বন্ধুরা, আমি বিজয়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইল বা কম্পিউটার মাধ্যমে সেন্সাস সেলফ এনুমারেশন 2027 স্টেপ বাই স্টেপ কিভাবে ফিল আপ করবেন। তো পুরো বিষয়টি আমি লাইভ দেখিয়ে দিয়েছি, তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি ফর্ম ফিল আপে যাওয়া যাক। সেলফ এনুমারেশন ফর্ম হলো জনগণনার একটি ডিজিটাল ব্যবস্থা, যার মাধ্যমে সাধারণ মানুষ সরকারি পোর্টালে নিজের এবং নিজের পরিবারের তথ্য দিতে পারে। এর মূল সুবিধা হলো ঘরে বসে অনলাইনের ফর্ম পূরণ, নির্দিষ্ট কোড ও আইডি পাওয়া এবং তথ্য জমা দেওয়ার সহজ পদ্ধতি। আপনার মোবাইলে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর সেখানে সার্চ লিখবেন যে সেন্সাস CENSUS লিখলেই সার্চ ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বিভিন্ন অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনারা সরাসরি নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর এখানে দেখবেন সেলফ এনুমারেশন বলে একটা অপশন রয়েছে। এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখবেন এরকম একটা নতুন ইন্টারফেস খুলে যাবে। এখানে সবার উপরে লেখা থাকবে সেন্সাস অফ ইন্ডিয়া 2027, আর ডান দিকে দেওয়া থাকবে ডেট, মানে আপনি যে ডেটে অ্যাপ্লাইটি করছেন বা ফর্মটি ফিল আপ করছেন সে ডেটটি এখানে দেওয়া থাকবে। তো এখানে কয়েকটা কথা বলে রাখি যে এখানে কিন্তু একটা মোবাইল নাম্বার একটা পরিবারের জন্য ব্যবহার করতে পারবেন। আর এই পোর্টালটি কিন্তু সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চালু থাকবে, বা এই ফর্ম ফিল আপ প্রক্রিয়াটি চালু থাকবে। এরপর এখানে বলা হয়েছে প্লিজ এনশিওর টু কমপ্লিট ইউর সেলফ এনুমারেশন বিফোর দ্য মিডনাইট অফ দ্য লাস্ট ডেট, মানে ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট রয়েছে সেই ডেট এর রাত 12টার আগে কিন্তু আপনাদের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো এরপর সরাসরি আপনারা সেলফ এনুমারেশন HLO লগইন এই অপশনটিতে চলে যাবেন। এখানে সবার প্রথমে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে। এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। এখানে কিন্তু লেখা রয়েছে আফটার কনফার্মেশন অ্যান্ড সাবমিশন ইউ উইল বি প্রোভাইডেড এ সেলফ এনুমারেশন আইডি থ্রু SMS অ্যান্ড ইমেল ইফ প্রোভাইডেড। এর মানে হচ্ছে সাবমিশন করার পর আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন এবং ইমেলটি এখানে প্রোভাইড করেছেন সেই মোবাইল নাম্বার আর ইমেলে কিন্তু SEID বা সেলফ এনুমারেশন আইডি কিন্তু সেখানে পাঠিয়ে দেওয়া হবে। তো এরপর সরাসরি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর নেম অফ দ্য হেড অফ দ্য হাউসহোল্ড, মানে আপনার পরিবারের যে হেড রয়েছেন তার নাম এখানে দিতে হবে। যেমন আপনার বাবা না থাকলে আপনার মা, বা আপনি নিজেও হতে পারেন। এখানে ইম্পর্টেন্ট নোটিস, প্লিজ ইন্টার দ্য নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, মানে আপনার ফ্যামিলির হেডের নাম এখানে দিতে হবে। এবং একবার যে নামটি এখানে আপনি দিবেন সেই নামটি কিন্তু পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। এখানে দেওয়া রয়েছে ওয়ান্স রেজিস্টার্ড ইট ক্যান নট বি চেঞ্জড। তো এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার নামটি এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পর এখানে একটি ইমেল দেবেন। যদি আপনার ইমেল থাকে তাহলে এখানে ইমেলটা দিয়ে দেবেন, বা না দিলেও কোনো সমস্যা নেই। ইমেল দেওয়ার পর কিন্তু এখানে আপনাকে 10 ডিজিটের যে মোবাইল নাম্বার রয়েছে আপনার, সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, বা যে মোবাইল নাম্বারটা আপনার অ্যাক্টিভ রয়েছে। তারপর এখানে ক্যাপচা সিলেক্ট করবেন। ক্যাপচা সিলেক্ট করার পর এখানে গেট OTP বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে OTP সেন্ড টু ইউর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারে একটি OTP চলে যাবে। সেই OTPটি এখানে বসিয়ে দিতে হবে। OTPটি বসানোর পর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। আপনার যে ভাষা রয়েছে যেমন বাংলা, হিন্দি বা ইংলিশ, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এতে সুবিধা হলো কি আপনার যে ভাষা রয়েছে বা আপনি যে ভাষাটি সিলেক্ট করেছেন সেই ভাষায় কিন্তু ফর্মটি এখানে শো করবে। তারপর ক্যাপচা কোডটি আরেকবার এখানে বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি আরেকবার বসিয়ে দেওয়ার পর এখানে ভেরিফাই OTPতে ক্লিক করবেন। ভেরিফাই OTPতে ক্লিক করলেই এরকম ফর্মটি খুলে যাবে। এখান থেকে এখানে 6টা অপশন রয়েছে। একটি হচ্ছে স্থানের বিবরণ, তারপরে গৃহের বিবরণ, সাধারণ তথ্য, সুযোগ সুবিধা, পরিসম্পদ, এবং সবার শেষে প্রিভিউ করে সাবমিট করে দিতে হবে। এখানে সবার প্রথমে রাজ্য সিলেক্ট করতে হবে। এখানে অটোমেটিক ওয়েস্ট বেঙ্গল থাকবে। তারপর এখানে আপনার জেলা সিলেক্ট করবেন, করার পরে পিনকোড বসিয়ে দেওয়ার পর এরপর এখানে গ্রাম, আপনার গ্রামের নামটি সিম্পলি টাইপ করে দেবেন। টাইপ করার পর অনুসন্ধানে ক্লিক করলেই এরকম কিন্তু একটা ম্যাপ খুলে যাবে। এখানে যে গ্রাম রয়েছে সেই গ্রামের কোন দিকে বা কোন জায়গায় আপনার বাড়িটি অবস্থিত সেই লোকেশনটি এখান থেকে মার্ক করে দেবেন। এখান থেকে সিম্পলি আপনাকে ড্র্যাগ করে বসিয়ে দিতে হবে। তারপর নিচে স্ক্রল করে অবস্থান নিশ্চিত করুন যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করবেন। করার পর এরপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এরপর অবস্থান নিশ্চিত করুন। এখানে রাজ্য দেখাবে, আপনার রাজ্য, জেলা, আপনার বসবাসের স্থান। এরপর এটা হ্যাঁ করে পরের পেজে চলে যাবে। পরের পেজে রয়েছে গৃহের বিবরণ, আপনার সেন্সাস গৃহ নম্বর। এখান থেকে সবার প্রথমে যে অপশনটি রয়েছে সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, আপনার যে গৃহের মেঝে রয়েছে সেটার প্রধান উপাদান কি, মাটি দিয়ে, কাঠ বা বাঁশ দিয়ে, নাকি পোড়া ইট বা পাথর বা সিমেন্ট বা অন্যান্য। যদি
এখান থেকে আপনার মাটি হয় তাহলে মাটি সিলেক্ট করবেন, বা পাথর বা সিমেন্ট বা টালি হলে সেটা সিলেক্ট করে দেবেন। এরপর সেন্সাস গৃহের দেওয়ালের প্রধান উপাদান, আপনার যে বাড়ির দেওয়াল রয়েছে সেই দেওয়াল কি দিয়ে তৈরি, প্লাস্টিক, পলিথিন, মাটি বা কাঁচা ইট, ঘাস, খড় বা বাঁশ, কাঠ বা গাঁথনি না করা পাথর, এখান থেকে যেটি হয় আপনি সেটা সিলেক্ট করে দেবেন। করার পরের যে অপশনটি রয়েছে সেন্সাস গৃহের ছাদের প্রধান উপাদান, আপনার ছাদটি কী দিয়ে তৈরি, প্লাস্টিক, পলিথিন, হাতে তৈরি টাইলি বা মেশিনের প্রস্তুত টাইলি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই, মেটাল, যেটাই হোক এখান থেকে সিলেক্ট করে পরের অপশনে চলে যাবে। পরের অপশনে রয়েছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা। যদি আপনার বাড়িটি ভালো হয়ে থাকে, যেমন পাকা বাড়ি বা হাফ ওয়াল, যদি ভালো হয় তাহলে এখানে ভালো সিলেক্ট করবেন। যদি বাসযোগ্য, কোনো রকম বাসযোগ্য বা বাসস্থানের জন্য যোগ্য, তাহলে এখানে বাসযোগ্য সিলেক্ট করবেন। এবং ঝড় বৃষ্টিতে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা শিলাবৃষ্টিতে, তাহলে এখানে ক্ষতিগ্রস্ত সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সেভ করুন এবং পরবর্তী যে পেজটি রয়েছে সেই পেজে চলে যাবে। এরপর রয়েছে সাধারণ তথ্য। এখান থেকে আপনাকে সাধারণ তথ্য দিতে হবে, পরিবারের সাথে সম্পর্কিত তথ্য। এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, আপনার পরিবারে বসবাসকারী সদস্যের সংখ্যা যতগুলো রয়েছে সেটা দিয়ে দেবেন, 5 জন, 6 জন বা 7 জন বা 8 জন এখান থেকে বসিয়ে দেবেন। এরপর পরিবারের প্রধানের নাম, সেটা অটোমেটিক আপনি লগ ইন করার সময় কিন্তু এখানে পরিবারের যে হেড রয়েছেন তার নাম দিয়েই কিন্তু লগ ইন করেছেন, তো এটা অটোমেটিক এখানে দেখাবে। এরপর পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা, মানে আপনি যে ফর্মটা লগ ইন করার সময় যে ভাষাটা সিলেক্ট করেছেন সেই ভাষায় কিন্তু এখানে আপনার যে পরিবারের হেড রয়েছে তার নাম কিন্তু এখানে দিতে হবে। যদি বাংলা বা ইংলিশ বা হিন্দি সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু এখানে সেই নির্বাচিত ভাষা এখানে তাই হেড অফ দ্য ফ্যামিলির নাম বসিয়ে দিতে হবে। পরিবারের প্রধানের লিঙ্গ কি, তিনি কি পুরুষ নাকি মহিলা, যেটা হয় সেটা এখান থেকে বসাবে। এরপর রয়েছে পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত বা তপশিলি উপজাতিভুক্ত নাকি অন্যান্য, তো এখান থেকে যেটি হয় আপনি সিলেক্ট করে দেবেন। যদি তপশিলি জাতি হয় এসসি, ও তপশিলি উপজাতি এসটি, আর যদি ওবিসি বা অন্যান্য হয় তাহলে এখান থেকে অন্যান্য সিলেক্ট করবেন। এরপরে এই গৃহের মালিকানার বিবরণ, আপনার যে বাড়িটি রয়েছে সেটি কি আপনার নিজের, যদি নিজের হয় তাহলে নিজে সিলেক্ট করবেন। যদি ভাড়া বাড়ি কিন্তু অন্যান্য বা অন্যত্র নিজের বাড়ি রয়েছে, মানে আপনি যে লোকেশনটা এখানে সিলেক্ট করেছেন সেই লোকেশনে আপনি ভাড়া থাকেন কিন্তু আপনার নিজস্ব বাড়ি রয়েছে সেটি আলাদা জায়গায় রয়েছে, তাহলে 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, মানে আপনি ভাড়ায় রয়েছেন অথচ আপনার নিজস্ব কোনো বাড়ি নেই, তাহলে এই 3 নম্বর অপশনটি সিলেক্ট করবেন, বা অন্যান্য হলে অন্যান্য সিলেক্ট করবেন। এরপরে বসবাসযোগ্য ঘরের সংখ্যা, মানে আপনারা থাকার জন্য কতগুলো ঘর ইউজ করেন বা ব্যবহার করেন বা বসবাসযোগ্য, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। 1টি বা 2টো বা 3টি এখান থেকে টাইপ করে দেবেন। এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, মানে আপনার যে পরিবার রয়েছে সেই পরিবারে বিবাহিত কয়জন, যদি 2 জন হয় 2 জন সিলেক্ট করবেন, 3 জন হলে 3 জন সিলেক্ট করবেন। তারপর সরাসরি সেভ করুন এবং পরবর্তী পেজে চলে যান। তারপরে পেজে রয়েছে সুযোগ সুবিধা। এখান থেকে পরিবারের যে সকল সুবিধাগুলো উপলব্ধ রয়েছে, পানীয় জলের প্রধান উৎস, এখানে পানীয় জল যে রয়েছে তার প্রধান উৎস কোথা থেকে, কুয়ো থেকে বা পরিশ্রুত কলের জল থেকে, না অপরিশ্রুত কলের জল থেকে, না হ্যান্ডপাম্প থেকে বা টিউবওয়েল থেকে, যেটি হয় আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে পানীয় জলের উৎসটি কোথায়, বাড়ির চৌহদ্দির মধ্যে, পানীয় জলের উৎস যদি বাড়ির মধ্যেই হয়ে থাকে তাহলে এখানে বাড়ির চৌহদ্দির মধ্যে সিলেক্ট করে দেবেন। বাড়ির চৌহদ্দির কাছে, যদি কাছে হয়ে থাকে তাহলে কাছে সিলেক্ট করবে, এবং যদি দূরে হয়ে থাকে তাহলে এখানে দূরে সিলেক্ট করবে। পরের যে অপশন রয়েছে আলোর উপাদান বা আলোর প্রধান উৎস কি, যদি আপনার বাড়িতে বিদ্যুৎ থাকে বা বিদ্যুৎ সংযোগ রয়েছে তাহলে এখানে বিদ্যুৎ সিলেক্ট করবেন। যদি এখনও বিদ্যুৎ সংযোগ আসেনি বা হয়নি তাহলে এখানে কেরোসিন, সৌর বিদ্যুৎ বা অন্যান্য তেল বা অন্য কোনো উৎস থেকে আসে তাহলে এখানে সিলেক্ট করে দেবেন। বা যদি আলোর ব্যবস্থা না থাকে তাহলে এখানে আলোর ব্যবস্থা নেই বলে সিলেক্ট করবেন। এরপর শৌচালয়ের উপলব্ধতা, এই প্রথমে রয়েছে হ্যাঁ, এখানে হ্যাঁ এর 3টি অপশন রয়েছে। কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, মানে কেবলমাত্র শুধু যদি আপনার পরিবারের জন্য শৌচালয় রয়েছে তাহলে এখানে প্রথমের অপশনটা সিলেক্ট করবেন। এবং যদি আপনি বা আপনার পরিবার অন্য কোনো পরিবারের সঙ্গে যৌথভাবে শৌচালয় তৈরি করে থাকেন তাহলে 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। এবং যদি সর্বসাধারণের জন্য শৌচালয় হয় তাহলে 3 নম্বরটা সিলেক্ট করবেন। তারপরে অপশনে রয়েছে না, যদি খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করেন বা পায়খানা করেন তাহলে খোলা জায়গায় এখানে সিলেক্ট করবেন। এরপরের অপশনে রয়েছে শৌচালয়ের ধরন, আপনার শৌচালয় কোন ধরনের, এখানে ফ্লাশ, 4 ফ্লাশ শৌচালয় যার সাথে যুক্ত, যদি নলবাহিত পয়ঃপ্রণালী, সেপটিক ট্যাঙ্ক বা অন্যান্য পায়খানা যদি হয়ে থাকে এখান থেকে সিলেক্ট করবেন। বা 2টি কুয়ো পিঠযুক্ত পায়খানা, যদি ঢাকনা থাকে বা জল হাওয়া পেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা থাকে তাহলে এটি সিলেক্ট করবেন। এরপরে রয়েছে খাটা পায়খানা, মানুষের দ্বারা বাহিত মল, পশুর দ্বারা বাহিত মল বা খোলা নর্দমা দ্বারা মল নির্গমের ব্যবস্থা রয়েছে তাহলে এটা সিলেক্ট করে দেবেন। এরপর রয়েছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা নাকি খোলা নর্দমা বা কোনো নর্দমা নেই,
তাহলে এখান থেকে যেটি হয় আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না। যদি আছে তাহলে এখান থেকে দুটো অপশন রয়েছে, স্নানের ঘর আছে বা স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে। মানে স্নানের জায়গা আছে, চারদিকে ঘেরা রয়েছে কিন্তু উপরটা ফাঁকা রয়েছে, তাহলে 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। বা যদি না থাকে তাহলে এখানে না সিলেক্ট করবেন। এরপরে রয়েছে রান্নাঘর ও এলপিজি বা পিএনজি এর সংযোগ আছে কিনা। যদি রান্নাঘরই রান্না হয় তাহলে প্রথমের অপশনটি রয়েছে সংযোগ আছে, পরেরটায় আছে সংযোগ নেই। তাহলে যদি আপনি রান্নাঘরেই রান্না করেন বা আপনার বাড়িতে রান্নাঘরেই রান্না করা হয় এবং এলপিজি আছে, তাহলে 1 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। যদি বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, তাহলে এখান থেকে এলপিজি আছে বা নেই এখান থেকে দুটোর মধ্যে একটি সিলেক্ট করবেন। এবং যদি খোলা জায়গা বা বাড়ির বাইরে রান্না করা হয় কিন্তু এলপিজি রয়েছে, তাহলে এখান থেকে প্রথমের অপশনটি সিলেক্ট করবেন। এরপর যদি রান্না হয় না তাহলে সবার শেষের অপশনটি সিলেক্ট করবেন। পরের অপশনে রয়েছে রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি। আপনারা যে রান্না করেন তার প্রধান জ্বালানি কি রয়েছে। জ্বালানি কাঠ, আপনি কি কাঠকুটো দিয়ে রান্না করেন, নাকি শস্যের পরিত্যক্ত অংশ দিয়ে করেন, নাকি ঘুঁটে দিয়ে করেন, বা কয়লা বা কাঠ কয়লা বা কেরোসিন বা রান্নার গ্যাস। যদি আপনি শুধুমাত্র এলপিজি ব্যবহার করেন রান্নার জন্য, তাহলে এখানে রান্নার গ্যাস যেমন এলপিজি বা পিএনজি এখানে সিলেক্ট করবেন। বা বিদ্যুৎ বলতে এখানে ইন্ডাকশন যদি ব্যবহার করে থাকেন তাহলে এখানে বিদ্যুৎ সিলেক্ট করবেন। পরে এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে যাবেন। তারপর সেভ করে পরের যে অপশন রয়েছে যেসব পরিসম্পদ পরিবারটির হেফাজতে রয়েছে। যদি পরিবারের কোনো সম্পদ বাণিজ্যিক কারণে ব্যবহৃত হয় তাহলেও তা পরিবারের পরিসম্পদ হিসেবে গণ্য করা হয়। রেডিও ট্রানজিস্টর যদি থাকে তাহলে হ্যাঁ, যেমন সাধারণ রেডিও সেট যদি আছে তাহলে এটা সিলেক্ট করবেন। যদি মোবাইলে বা স্মার্টফোনে থাকে তাহলে সেটি সিলেক্ট করবেন, আর না থাকলে না। টেলিভিশন যদি টিভি থাকে তাহলে এখানে হ্যাঁ জায়গায় কয়েকটি অপশন রয়েছে, বিনামূল্যে দূরদর্শনের ডিশ অ্যান্টেনা, নাকি অন্যান্য ডিটিএইচ ডিশ বা কেবল সংযোগ, নাকি অন্যান্য। যদি না থাকে তাহলে এখানে না সিলেক্ট করে পরের অপশনে যাবে। ইন্টারনেটের উপলব্ধতা, তো আর বর্তমানে কিন্তু ইন্টারনেট সবাই ব্যবহার করেন। যদি হ্যাঁ হয় তাহলে কিসের মাধ্যমে করেন, মোবাইল বা স্মার্টফোনে, তাহলে এইটা সিলেক্ট করবেন। যদি ল্যাপটপে বা ওয়াইফাই থাকে তাহলে ল্যাপটপে বা কম্পিউটারে, আর না থাকলে না সিলেক্ট করবেন। এরপর ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে, যদি থাকে এখানে হ্যাঁ সিলেক্ট করবেন, না থাকলে না সিলেক্ট করবেন। পরের অপশনে রয়েছে টেলিফোন বা মোবাইল ফোন বা স্মার্টফোন, যদি থাকে তাহলে এখানে হ্যাঁ এর জায়গায় এখানে শুধুমাত্র ল্যান্ডলাইন, আর যদি না থাকে শুধুমাত্র মোবাইল থাকে তাহলে এখানে স্মার্টফোন সিলেক্ট করে পরের অপশনে চলে যাবেন। সাইকেল এবং স্কুটার বা মোটর সাইকেল মোপেড, যদি আপনার সাইকেল স্কুটার বা মোটর সাইকেল থাকে তাহলে এখানে সিলেক্ট করবেন। যদি শুধুমাত্র সাইকেল থাকে, মোটর সাইকেল বা স্কুটার না থাকে তাহলে এখানে সাইকেল সিলেক্ট করবেন। যদি সাইকেল না থাকে, স্কুটার বা মোটর সাইকেল থাকে তাহলে এখানে মোটর সাইকেল বা স্কুটার সিলেক্ট করবেন। এবং যদি দুটোই থাকে এখানে দুটোই সিলেক্ট করে পরের অপশনে চলে যাবেন। এরপরের অপশনে রয়েছে 4 চাকার গাড়ি, জিপ বা মোটর ভ্যান। আপনার যদি 4 চাকার গাড়ি রয়ে থাকে তাহলে এখানে হ্যাঁ করবেন, না থাকলে না করবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে, যেমন আপনারা কোন খাদ্যশস্য খান, যেমন ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য বা জোয়ারজাত বা ভুট্টাজাত বা অন্যান্য। এখান থেকে যেটি হয় আপনি সিলেক্ট করে দেবেন। তো মোবাইল নাম্বার, এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আপনি লগ ইন করার সময় দিয়েছেন আপনি, তো এখানে অটোমেটিক শো করবে। এরপর পরের যে সেভ করুন এবং পরের যে পেজ রয়েছে সেই পেজে চলে যাবে। এরপর প্রিভিউ, পরিবারের দেওয়া তথ্যের বিবরণগুলো, এখান থেকে আপনি একবার চাইলে দেখে নিতে পারেন। আপনি যেগুলো এখানে এন্ট্রি করেছেন বা সিলেক্ট করেছেন সবগুলো এখানে শো করবে। এরপর শেষের 3টি অপশন রয়েছে, তথ্য পরিবর্তনের জন্য ফিরে যান। যদি আপনি কোনো কিছু ভুল করে থাকেন তাহলে এই অপশনটিতে ক্লিক করে আপনি তথ্য পরিবর্তন করে পরবর্তীতে নিশ্চিতকরণ বা সাবমিট করতে পারবেন। এবং যদি ড্রাফট হিসেবে সেভ করতে চান, মানে আপনি চান যে না আমি এখনই সাবমিট করব না, আমি 2 দিন বা যে লাস্ট ডেট রয়েছে তার আগেই আমি সাবমিট করে দেবো। যদি ড্রাফট হিসেবে সেভ করেন এখানে একটা লেখা দেখাবে, আপনার প্রদত্ত তথ্য ড্রাফট হিসেবে সংরক্ষিত হয়েছে, আপনি 15/8/2026 পর্যন্ত এটি এডিট করে ফাইনালি জমা দিতে পারবেন। মানে লাস্ট ডেট কিন্তু 15 তারিখ, মানে 15ই আগস্ট। যদি ড্রাফট হিসেবে সেভ করতে চান তাহলে এখানে ড্রাফট হিসেবে সেভ করবেন। এবং যদি আপনি মনে করেন যে না সব তথ্য সঠিক রয়েছে তাহলে এখানে নিশ্চিত করুন এবং সাবমিট করুন। এই অপশনটিতে ক্লিক করলেই কিন্তু আপনার যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি রয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে কিন্তু SEID বা সেলফ এনুমারেশন আইডিটি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো কোনো কিছু সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি সেখান থেকে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।